হাই এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। আর এই দেখো, এটা গলফ কান্ট্রির অনেক বড় মসজিদ, যেটা আবুধাবিতে আছে। ভীষণ সুন্দর মসজিদটা, মানে দূর থেকেই তোমাদেরকে দেখাচ্ছি। আর আমি আজকে আশিস একটু বেরিয়েছিলাম, আশিসের একটু অফিসের কাজে, কিছুই না, ভাবলাম তোমাদের সাথে একটু ব্লগটা শেয়ার করি। কারণ কি অনেক দিন ব্লগ দেওয়া হয় না, প্রায় 4-5 দিন হয়ে গেল। লাস্ট ব্লগ সেই ফ্রাইডে দিয়েছিলাম, তার মাঝখানে এই কটা দিন হয়ে গেল। কারণ মনটা একটু ভালো ছিল না, ওই জন্য ব্লগ আর করতেও ইচ্ছা করছিল না, করাও হয়নি। এটা আমার কিছুদিন আগেরই ব্লগ। আর এখানে রাস্তাঘাট তো জানোই ভীষণ সুন্দর, কারণ সব সিস্টেমেই এখানে চলে। এখানে এক একটা রোডে এক এক রকমের, দেখো প্রচুর গাড়ি যাচ্ছে, আর এক একটা রোডে এক এক রকম স্পিড। আর আবুধাবিতে একটা সিস্টেম আছে, 120 থেকে 140-এর মধ্যে গাড়ি চালাতে হবে, আর না হলে ফাইন আসবে, বিশাল বড় বড় ফাইন। আর এখানের ফাইন মানে 500 দিরাম। 500 দিরাম মানে ইন্ডিয়ান মানিতে প্রায় 12,000, 11,000, 11,000, 11,500-এর কাছাকাছি। ভীষণ মনোরম। গরমটাও তো দেখো এখন পড়েছে, এখন থেকে প্রায় অক্টোবর অবধি প্রায় গরম থাকবে। আর বেশি কথা বলবো না, ছোট্টর মধ্যে ব্লগটা তোমাদেরকে শেয়ার করব, দেখতে থাকো, ভালো লাগবে। বেশিরভাগই রাস্তারই ব্লগ, কারণ সেরকম কোথাও যাইনি। গেছিলাম, সেখানে কি আর ভিডিও করিনি, কারণ সব জায়গা যেন ভিডিও অ্যালাউ নেই। তো আশিস বললো এইটাই করো, তাহলে দেখাই যে এখানে রাস্তাঘাট কতটা সুন্দর, কতটা পরিষ্কার, কতটা চকচকে, নিজেদেরকে ভীষণ পরিপাটি রাখে এখানকার মানুষজন। এখানে যেন ভীষণ রুলস আর রেগুলেশন, মানে সব কিছু রুলসের মধ্যেই চলে। আর এই তো আমরা গন্তব্যস্থলে পৌঁছেও যাব। আশিসে ভিডিওটা করেছে মেন, তো আমি বেশ ভিডিও করিনি। আর ভালো লাগছে না ওয়েদারটা। আর জানো যে মানে ফোনে অতটা দেখানো যায় না, যতটা উপলব্ধি করা যায় মন থেকে। এই রাস্তাটা ভীষণ সুন্দর, দেখো দুই পাশ থেকে গাছ, মনে হচ্ছে কোন গ্রামে চলে এসেছি আমরা। এটা একটা দোহা একটা জায়গা, আর দেখো চারিদিকে গাছ আর গাছ, বেশ ভালো লাগছে দেখতে, একটা অন্যরকম। আর জানো এখানে প্রচুর খেজুর গাছ, মানে যেখানেই যাবে তুমি খেজুর গাছ দেখতে পাবে, সব জায়গাতে প্রচুর। আর এই দেখো, মানে খুব ভালো লাগছিল এই রাস্তাটা দেখতে আমার, এত সুন্দর একটা মানে ওয়েদার, এত সুন্দর। আমরা কি সুন্দর দেখো গাছ কেটে ফেলি, গাছ লাগাতে চাই না, গাছ কেটে বাড়ি তৈরি করি, কিন্তু এখানে দেখো কিন্তু গাছ ভীষণ ভালোবাসে এরা গাছকে, প্রচুর গাছ চারিদিকে, শুধু দেখতেই পাবে গাছ আর গাছ। তো তোমাদেরকেও বলছি, যারা আছো সবাই গাছ লাগাও, কারণ কি গাছ আমাদের অক্সিজেন দেয়, জানোই তোমরা। গাছ কেটে দিলে আমাদের যে পরিবেশের ভারসাম্যটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে মানুষ কিন্তু প্রচুর, মানে যত ভিলা দেখবে, বাড়ি দেখবে, সবার বাড়িতে গাছ আছে, আম গাছ থেকে শুরু করে, এরা প্রচুর কিন্তু গাছকে ভালোবাসে।
গাছকে সবারই ভালোবাসা দরকার, কিন্তু আমরা তো ভালোবাসি না। আমরা ভাবি কতক্ষণে বাড়ি করব, কতক্ষণে কি করব, কার কতটা জায়গা হবে, কে কতটা কি করতে পারে, এরকম একটা মেন্টালিটিতে আমরা চলি। আর এখানে দেখো সূর্যটা কতটা সামনে, এই জন্য এখানে রোদের তাপটা ভীষণ পরিমাণে, এখানে এত রোদের তাপ, এই সূর্য অনেক সামনে, মানে তাপটা এতটাই গায়ে লাগে, এখানকার গরম মানে ধারণার বাইরে। অনেকটা ধকল হয়ে গেছে, এখন আমাদের খিদা পেয়ে গেছে। আর এখন চলে এসেছিলাম KFC-তে কিছু খাবো বলে, কিন্তু KFC-তে দেখি যেটা রাইস বোল খাবো, আমার অনেক দিনের শখ করছিল যে রাইস বোল খাবো, কিন্তু পেলাম না এখানে, দেখলাম নেই, তো ওখান থেকে বেরিয়ে গেলাম। তো এখান থেকে দেখে অন্য কোথাও যাব। তো চলো কোথায় যাই তোমাদের সাথে শেয়ার করব, কি খাচ্ছি সেটাও শেয়ার করব। খুব খিদা পেয়ে গেছে, কারণ এতটা জার্নি করার পর পেটটা চু 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 করছে। আশিস গাড়িতে উঠে গেছে, এবার আমি গাড়ি করে আমরা যাব। অনেকটা দূরে এসে গেছিলাম, তারপরে এই তো আমরা চলে এসেছি। এখান থেকে একটা বার্গার অর্ডার করব। এখানে এসে দেখলাম প্রায় 5-6টা দোকান ঘুরে দেখলাম একটাও দোকানে রাইস বোল নেই। তো কী করবো, বললাম ঠিক আছে তাহলে চিকেনের যেই সেগুলো হয় সেটা, আর এদিকে একটা স্যুপ নিয়ে নিচ্ছিলাম, চিংড়ি মাছের একটা স্যুপ ছিল, তো বেশ ভালো খেতে ছিল। চিংড়ি মাছটা ফ্রোজেন, অতটা ভালো ছিল না। আর তার সাথে বার্গার নিয়েছিলাম, অনেক কিছু খাবার নিয়েছিলাম, এই যে এইগুলি নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম। ফ্রেঞ্চ ফ্রাইটা এখন বাড়িতেও খেয়ে খেয়ে না, এখন আমার আর খেতে ইচ্ছে করে না ফ্রেঞ্চ ফ্রাইটা। আর তার সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও ছিল। এটাই আজকে খাবো, ডিনারও হয়ে যাবে। আর বাড়ি গিয়ে কিছু করবো না, কারণ কি অনেকটা ধকল গেছে, সারাদিনের অনেক ক্লান্তি লাগছে। তো খেয়ে দিয়ে বেরিয়ে যাবো, কালকে সকালবেলা আশিসকে কিছু একটা করে দেবো। আর এইটা ওই যে বলছি স্যুপটা একদম ভালো ছিল না, একদম মানে মানে বেকার অর্ডার করেছিলাম। 12 দিরহাম নিল একটা স্যুপ, প্রায় 300 টাকার কাছাকাছি, কিন্তু বেকার। চলো ব্লগটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে নেক্সট একটা ব্লগে বন্ধুরা, ততক্ষণে বাই বাই।